হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর প্রিপারেশন তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর জন্য বা ইন্টারভিউ যেগুলো আছে ওইগুলোর জন্য ফুল সুইংয়ে চলছে। ঠিক আছে, এবার তোমরা চাকরি পাবে, আমাদের এটা বিশ্বাস আছে। ঠিক আছে, তোমাদেরকে রাইট ডাইরেকশন দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তার জন্য আমরা এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা, আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা আসন্ন ত্রিপুরার 4টি সেরা সরকারি চাকরি, যেগুলো খবর নিয়ে আমরা জানতে পেরেছি যে কনফার্ম এই চাকরিগুলো আসবেই, এই রকম 4টে চাকরি আমরা তোমাদের বলে দেব। গ্র্যান্ড রিক্রুটমেন্ট এগুলো আসতে চলেছে 2025-এ ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে, যেগুলো টিপিএসসি, জেআরবিটি সহ বিভিন্ন দপ্তর থেকে নোটিফিকেশন আসবে। টোটাল 1401টা পোস্ট বেরোবে এই 4টে সরকারি চাকরিতে, হিউজ রিক্রুটমেন্ট। তার জন্য আমরা এই ভিডিওতে সিলেবাস, এজ ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন হবে, সবকিছু আমরা এই ভিডিওতে আগের থেকে তোমাদের বলে দেবো, তোমরা যাতে নিজেদেরকে যাতে তৈরি রাখতে পারো। আসন্ন 2 মাসের মধ্যে এর থেকে একটা নোটিফিকেশন বেরোবে, আর নভেম্বর ডিসেম্বরের মধ্যে সবগুলোর কিছুটা হলে একটা স্টেপ হলেও প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তাই তোমাদের ইটস হাই টাইম যে তোমরা রাইট ডাইরেকশনে প্রিপারেশনটা এক্ষুনি শুরু করে দাও। আমরা তোমাদের এই ভিডিওতে ফুল ডিটেলসটা বলে দেবো। ঠিক আছে, মনে রাখবে এখানে 10th 12th ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, 8 পাস সমস্ত কোয়ালিফিকেশনে কিন্তু পোস্ট কিন্তু বেরোবে এই 4টে সরকারি চাকরিতে, রেগুলার পোস্টে। ঠিক আছে, চলো আমরা দেখে নেই এই সুপার ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্কটা। তোমরা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানার সুযোগ করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন চাকরি প্রার্থীরা হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির আপডেট, লেটেস্ট আপডেট সবার প্রথম উইদাউট এনি ফেল জেনুইন আপডেটস তোমাদের লাগবে, বা এডুকেশনাল আপডেটস লাগবে, বা সরকারি কর্মচারী সংক্রান্ত বা সরকারি চাকরি সংক্রান্ত প্রসেস সংক্রান্ত সব আপডেটস লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে, তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসবে, সেটা ইউথ অর্গানাইজার যেটা বেরিয়েছে, সেটার ফুল নোটস আমাদের কাছে আছে। ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএলএম টেস্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, স্টেল কোপাইলট গ্রুপ ডি, সফট টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমাদের কাছে আছে শিওর শর্ট কমন পড়বে সিলেবাস ওয়াইজ কমপ্লিট সিলেবাস নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। প্রথম চাকরি ভালো করে শুনবে, একটা একটা করে বলবো, ভিডিওটা কিন্তু শেয়ার করে সবাইকে এগুলো জানিয়ে দেবে, সবাই যাতে ওরাও যাতে প্রস্তুতি নিতে পারে। ঠিক আছে, একদম জেনুইন খবর নিয়ে আমরা এসেছি এই 4টে চাকরির, যেগুলো বেরোবেই। সবচাইতে প্রথম চাকরি যেটা আসবে সেটা হচ্ছে ত্রিপুরা বন দপ্তরে বনরক্ষী বা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে। ওনারা প্রসেসিং স্টেজে আছে। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কর্মরত সবাই জানেন যে একটা আপকামিং গ্র্যান্ড ভ্যাকেন্সি আসছে। তোমরাও যেহেতু আমাদের স্টাডি ইন উইনের সাবস্ক্রাইবার, তোমাদেরও কিন্তু জেনে রাখা জরুরি, কারণ আমরা সব দপ্তর থেকে খবর নিয়ে তোমাদের কিন্তু কথাগুলো জানাই। একটা মেগা রিক্রুটমেন্ট আসছে ত্রিপুরাতে, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট হবে। টোটাল 167টা পোস্টে কিন্তু ক্যাবিনেট অ্যাপ্রুভাল অলরেডি দিয়ে দিয়েছে। 100-র ওপরে পোস্ট থাকবে, এমনকি 150-র কাছাকাছি পোস্ট থাকবে, বা হয়তো এক্স্যাক্ট ফিগারটাই থাকতে পারে। 167টা পোস্ট কিন্তু থাকতে পারে, তার থেকে কিছু বেশি বা কিছু কম কিন্তু হতে পারে। কিন্তু এটা কিন্তু আসছে আগামী 2 মাসের মধ্যে নোটিফিকেশন চলে আসবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। ওনারা নোটিফিকেশন বের করার জন্য যাবতীয় যা যা প্রস্তুতি আছে সেটা কিন্তু অলরেডি অনেকদিন আগে থেকে কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, ইত্যাদি যেমন তোমাদের এই বিভিন্ন যেই ফরেস্ট গার্ডে আরো তোমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্টগুলো আপকামিং আসবে, সেগুলো হচ্ছে ইনফরমেটিক্স সিনিয়র অফিসার, ইনফরমেটিক্স রিসার্চ অফিসার নেওয়া হবে 2 জন, সিনিয়র ইনফরমেটিক্স রিসার্চ অফিসার নেওয়া হবে 1 জন, সার্ভেয়ার নেওয়া হবে 2 জন, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই। ঠিক আছে, সো আমরা এগুলো যেহেতু ছোট রিক্রুটমেন্ট, আমরা যখন বেরোবে তখন তোমাদেরকে জানিয়ে দেবো।
কিন্তু 167টা পোস্টে ফরেস্ট গার্ডের যে গ্র্যান্ড রিক্রুটমেন্ট সেটা অনেকগুলো পোস্ট, তার জন্য তোমরা যাতে এখন থেকে নিজেদেরকে তৈরি রাখতে পারো সেটার জন্য আগে থেকে আমরা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে ফরেস্ট গার্ড যখন বেরোবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা তোমাদের হতে হবে, আর 18 থেকে 45 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে, আপার এজ লিমিট ফর এসটি এসসি ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটাতে শুধু মাধ্যমিক পাস লাগবে আর তোমাদের ফিজিক্যালি ফিট কিন্তু হতে হবে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে পিএসটি বলা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে পিইটি বলা হয়, এগুলো দিতে হবে। তাছাড়া এখন কিন্তু কোনো পরীক্ষা মানে লিখিত পরীক্ষা বা রিটেন পরীক্ষা ছাড়া হয় না। সো এখানে রিটেন পরীক্ষা কিন্তু থাকতে পারে, কি কি সাবজেক্টে হতে পারে পরীক্ষা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। সবচাইতে প্রথম তোমাদের মনে রাখতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এগুলো জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে পুরুষ ক্যান্ডিডেটের জন্য মানে জেনারেল আর শিডিউল কাস্টদের জন্য হাইট লাগবে 163 সেন্টিমিটার, চেস্ট লাগবে আনএক্সপ্যান্ডেড 84 সেন্টিমিটার, এক্সপ্যানশন করতে হবে মিনিমাম 5 সেন্টিমিটার। আর পুরুষ ক্যান্ডিডেটের জন্য, পুরুষ শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 152.5 সেন্টিমিটার, চেস্ট লাগবে আনএক্সপ্যান্ডেড 84, মিনিমাম চেস্ট এক্সপ্যানশন লাগবে ফর এসটি মেল ক্যান্ডিডেটস 5 সেন্টিমিটার। ফিমেলদের জন্য জেনারেল আর শিডিউল কাস্টের জন্য 150 সেন্টিমিটার হাইট লাগবে, নর্মাল চেস্ট হবে 74, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। ফিমেল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য হাইট লাগবে 145 সেন্টিমিটার, চেস্ট আনএক্সপ্যান্ডেড আর এক্সপ্যান্ডেড হতে হবে 74 আর 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে তোমাদের যে ওয়াকিং করতে হবে, তোমাদের যে হাঁটতে হবে, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে আছে কি পুরুষ ক্যান্ডিডেটের জন্য 25 কিলোমিটার তোমাদের 4 ঘন্টায় হাঁটতে হবে, আর মহিলা ক্যান্ডিডেটের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টায় তোমাদের হেঁটে কিন্তু যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসটাই হচ্ছে এটাতে মেইন, যেটাতে মেইন ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ফেল হয়ে যায়। এটা ক্লিয়ার করলে তোমাদের একটা রিটেন পরীক্ষা হতে পারে, তারপর ইন্টারভিউর পর কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, আরও ভালো ভালো রিক্রুটমেন্ট আসছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, যেমন JRBT 2 যেটা আসছে সেটার মধ্যেও LDC MTS ফরেস্ট গার্ডের থেকেও কিন্তু রিকুইজিশন পাঠানো হবে। ঠিক আছে, তবে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাজকর্ম কিছুটা স্লো হচ্ছে এখন। ঠিক আছে, দেয়ার আর মেনি রিজন, সবকিছু বলা যায় না। সো ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তবে একটা মেগা রিক্রুটমেন্ট কিন্তু আসছে। সো তোমরা কিন্তু নিজেদেরকে কিন্তু তৈরি এখন থেকে কিন্তু করো। ঠিক আছে, আর এই ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট যেটা বেরোবে সেটা কিন্তু আগামী 5 বছরে আবার বেরোবে কিনা কোনো গ্যারান্টি নেই, তাই প্লিজ মেক ফুল ইউজ অফ ইট। সো তোমরা রিটেন পরীক্ষার জন্য কি কি সাবজেক্টের প্রিপারেশন নিতে পারো, যেমন এলিমেন্টারি ম্যাথস, সায়েন্স, জিকের মধ্যে আসছে ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল, জেনারেল ইংলিশের বেসিক কোশ্চেন্স আসতে পারে। তাছাড়া ফরেস্ট আর এনভায়রনমেন্ট রিলেটেড বেসিক তোমাদের যা যা আছে ওগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটার জন্য প্রিপারেশন নাও, ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। 2 মাসের মধ্যে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্ট গার্ডের একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে, সবাই প্রস্তুতি নাও এইবার যাতে সিলেকশন হয়েই যায় তোমার। ঠিক আছে, হবে এটা আমরা জানি, তোমরাও একদম পরিশ্রম করো, আমরা তোমাদের পেছনে এজ এ সাপোর্ট সিস্টেম আছি। ঠিক আছে, এইবার নেক্সট দেখে রাখো, ত্রিপুরা পুলিশে 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, যেটা অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন টিপিএসসি যাবতীয় প্রস্তুতি করছে। এটা কিছুটা একটু ডিলে হতে পারে, কেন? কারণ টিপিএসসির ওপর এখন লোড বেশি। এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসার কথা ছিল, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি কিছুটা ডিলে হতে পারে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা, তাও বেশি ডিলে না, 2-3 মাস ডিলে হতে পারে। ঠিক আছে, তবে এটা বেরোচ্ছে একটা কি বলবো গ্র্যান্ড রিক্রুটমেন্ট বেরোচ্ছে, একসাথে অনেকজন সাব ইন্সপেক্টর কিন্তু নেওয়া হবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। নোটিফিকেশন মার্চ বা এপ্রিলের মধ্যে চলে আসবে, লিখিত পরীক্ষা অক্টোবর 2025-এর মধ্যে হওয়ার কথা, আর সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা হবে 200 মার্কের কনভেনশনাল টাইপ মেন্স পরীক্ষা এটা, আর ইন্টারভিউ হবে 20 মার্কস। ঠিক আছে, এটার মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড টেস্ট, যারা ক্লিয়ার করবে তোমরা লিখিত পরীক্ষা দেবে, লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে তোমরা ইন্টারভিউতে বসবে 20 মার্কসে। ঠিক আছে, এটার জন্য অনলি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন চাওয়া হবে। ঠিক আছে, এটার জন্য দেখে রাখো মানে হাইট আর চেস্টের মেজারমেন্ট, মেন হচ্ছে হাইট 168 সেন্টিমিটার, আর রিল্যাক্সেবল আপ টু 5 সেন্টিমিটার, মানে 163 সেন্টিমিটার লাগবে হাইট ফর এসটি ক্যান্ডিডেটস, আর চেস্ট লাগবে 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড আর 84 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড। ঠিক আছে, আর যাদের হাইট 168 সেন্টিমিটার বা তার বেশি তাদের জন্য আমরা বলেছি 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড আর 84 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড চেস্ট লাগবে, আর যাদের তার থেকে কম
তাদের জন্য 76 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড আর 81 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড লাগবে ফর দোজ উইথ লেসার হাইট। ঠিক আছে, আর ওয়েট, বডি ওয়েট হতে হবে বডি মাস ইন্ডেক্সের ওপরে বেস করে। তোমাদের বডি মাস ইন্ডেক্স অবশ্যই 18.5 আর 29.5-এর মধ্যে বডি মাস ইন্ডেক্স তোমাদের থাকতে হবে। অবশ্যই মনে রাখবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এটা রিক্রুটমেন্ট করবে। ঠিক আছে, জুন পর্যন্ত তো মিনিমাম এটার পরীক্ষা হচ্ছে না, নোটিফিকেশন আসবে, কিন্তু পরীক্ষা কিন্তু জুন জুলাইয়ের পরেই কিন্তু হবে। 21 থেকে 28 বছরের মধ্যে এটার বয়স হতে হবে। যারা অ্যাপ্লাই করবে যখন বেরোবে সেম এজ ক্রাইটেরিয়া থাকবে। আর 5 ইয়ার্সে এজ রিল্যাক্সেশন আছে ফর ST/SC ক্যান্ডিডেটস বা গভর্নমেন্ট সার্ভেন্টস যারা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনাদের জন্য। ঠিক আছে, আর এটার মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে 1 স্টার স্ট্যান্ডার্ডের তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিতে হবে। যেমন 100 মিটার দৌড় দিতে হবে 15 সেকেন্ডে, লং জাম্প দিতে হবে 3.80 মিটার, শর্টপুট 7.26 কেজি, 5.60 মিটার তোমাদের ফেলতে হবে শর্টপুটটাকে, যেটার ওজন থাকবে 7.26 কেজি, হাই জাম্প দিতে হবে 1.20 মিটার। ঠিক আছে, 800 মিটার দৌড় দিতে হবে 2 মিনিট 50 সেকেন্ডে, যেটা ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যে সার্টিফাইড করেছে সেটা অনুযায়ী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি এডুকেশন কিন্তু তোমাদের ওনারা কিন্তু গাইডলাইন্স দিয়ে দিয়েছে, সেই গাইডলাইন্স মেনটেন করে কিন্তু হবে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের ক্লিয়ার। এইবার চলে আসছো 200 মার্কের রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষাতে থাকবে তোমাদের পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ থাকবে কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশন, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, এটা থেকে 5টা কোশ্চেন, এগুলো তোমাদের আনসার করতে হবে। ইংলিশ গ্রামার থাকবে 20 মার্কস, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এরর কারেকশন, এরর ডিটেকশন, পার্টস অফ স্পিচ, এগুলো থাকবে 20টা কোশ্চেন। কম্পিউটারের বেসিক কোশ্চেন থাকবে 20, ম্যাথমেটিক্স বেসিক থাকবে 20, সায়েন্স থাকবে 20, টোটাল 100 মার্কস। 3 ঘন্টায় আনসার করতে হবে, একই দিনে পরীক্ষা হবে। আরেকটা পেপার দিতে হবে পেপার 2। পেপার 2-তে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার। জিকের মধ্যে থাকবে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ত্রিপুরা প্লাস ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনালের কোশ্চেন থাকবে, এগুলো তোমাদের আনসার করতে হবে। সেখানে থাকবে 100 মার্কের পরীক্ষা 3 ঘন্টায়, টোটাল 6 ঘন্টার পরীক্ষা। 200 মার্কের তোমাদের একই দিনে পেপার 1 পেপার 2 দিতে হবে। এই ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের পুরো সিলেবাস ওয়াইজ নোটস আমাদের কাছে আছে 6033157164। এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ারি অ্যাবাউট দ্য নোটস। তেমনিভাবে ত্রিপুরা ফরেস্ট গার্ডের এই সিলেবাসেরও নোটস আছে আমাদের কাছে, ম্যাথ, সায়েন্স, জিকে, সিএ, ইংলিশ, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বেসিক্স। এগুলো নিতে চাইলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর আসছে, মনে রাখবে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হলে 1 বছর কিন্তু নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি নেপা, যেটা শিলংয়ে, ওখানে কিন্তু ট্রেনিং হয়। তার আগে তোমাদের কিন্তু যেই নরসিংগড়ে যে পুলিশ ট্রেনিং একাডেমি আছে পিটিএ যে নরসিংগড় আছে ওখানেও কিন্তু 1-2 মাস ট্রেনিং হওয়ার পর তোমাদের কিন্তু নেপাতে পাঠিয়ে দেওয়া হবে। নেপাতে 1 বছরের ট্রেনিংয়ের পর তোমাদের ত্রিপুরাতে এনে কিন্তু পোস্টিং দেওয়া হবে। প্রথম থেকে রেগুলার পে স্কেল, মনে রাখবে সাব ইন্সপেক্টর হলে 42,000 পার মান্থের মতো তোমাদের প্রথম থেকেই স্যালারি, যেটা পরে বাড়তে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা সিলেবাস ধরে প্রিপারেশন নাও আর ফিজিক্যাল টেস্টের জন্য তোমরা তৈরি হও আস্তে আস্তে, কারণ ইটস হাই টাইম যে এখন থেকে তোমাদের শুরু করতে হবে। কম্পিটিশন কিন্তু অনেক বেশি থাকবে এবারের ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্টে কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার। ঠিক আছে, নেক্সট আরেকটা রিক্রুটমেন্ট আসছে 916টা পোস্টে, এটাও কনফার্ম যে আসছে, রিক্রুটমেন্ট কমিটি গঠন হয়ে গেছে। আমরা একদম দপ্তর থেকে খোঁজ নিয়েই কথাটা বলছি, ত্রিপুরা পুলিশে আবারও কনস্টেবল নিয়োগ করা হবে 916টা পোস্টে, যেটা নোটিফিকেশন মে বা জুন 2025-এর মধ্যে আসতে পারে। লিখিত পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চ 2026-এর মধ্যে হবে। সিলেকশন প্রসেস হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি আর স্ট্যান্ডার্ড টেস্ট। লিখিত পরীক্ষা হবে 85 মার্কস, এটার মানে কি বলবো, এটার ভ্যালিউ থাকবে। ইন্টারভিউ হবে 15 মার্কস। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে ফর ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস, আর ST/SC ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস। হাইট হতে হবে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি ফর জেনারেল ক্যাটাগরি, ST ক্যান্ডিডেটের জন্য হতে হবে 5 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, আর বুকের মেজারমেন্ট মানে চেস্ট, যদি ক্যান্ডিডেটের হাইট হয় 5 ফিট 6 ইঞ্চির ওপরে, তাহলে চেস্ট হতে হবে 31 ইঞ্চি আনএক্সপ্যান্ডেড, 33 ইঞ্চি এক্সপ্যান্ডেড। ঠিক আছে, যদি হয় 5 ফিট 6 ইঞ্চির যদি লেস হয় ক্যান্ডিডেটের হাইট, তাহলে 30 ইঞ্চি আনএক্সপ্যান্ডেড হতে হবে, 32 ইঞ্চি এক্সপ্যান্ডেড হতে হবে চেস্ট মেজারমেন্ট। ঠিক আছে, সো এখানে পুরুষদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি হতে পারে, 4 কিলোমিটার দৌড় 21 মিনিটে কমপ্লিট করতে হবে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, শর্টপুট 7.26 কেজি 18 ফিট তোমাদের এটাকে দূরে নিতে হবে, হাই জাম্প দিতে হবে 4 ফিট, পুল আপস দিতে হবে 5টা পুল আপ একবারে, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে তোমাদের ক্লিয়ার করতে হবে। মহিলাদের জন্য এখানে কিন্তু পুরুষ মহিলা বোথ অফ ইউ ক্যান অ্যাপ্লাই। মহিলাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর দ্য পোস্ট অফ আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কি হবে, 1.6 কিলোমিটার রান 9.5 মিনিটে, লং জাম্প দিতে হবে
10.5 ফিট, শর্টপুট 4 কেজি, তোমাদের 14.5 ফিট দূরে ফেলতে হবে, হাই জাম্প দিতে হবে 3.4 ফিট, হ্যাঙ্গিং বাই বার মানে এরকম একটা ফুটবল গোলপোস্টের মতো থাকবে, এখানে তোমাদের ঝুলে থাকতে হবে অ্যাটলিস্ট 30 সেকেন্ড, এক অ্যাটেম্পটে সবগুলো কিন্তু তোমাদের পাস করতে হবে। শুধুমাত্র পুল আপসটা তোমরা 5টা পুল আপ একবারে দিতে হবে, যেটা 2 অ্যাটেম্পটে তোমরা ক্লিয়ার করলে তোমাদের হবে ফর মেন পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটা লিখিত পরীক্ষার জন্য তোমাদের কি পড়তে হবে? জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এলিমেন্টারি ম্যাথস, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি বা ককবরক কম্প্রিহেনশন বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বা ককবরক টু ইংলিশ ট্রান্সলেশন, এগুলো তোমাদের থাকতে পারে। অবশ্যই তোমরা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। নোটসের জন্য তোমরা এক্ষুনি আমাদের সাথে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে ত্রিপুরা জিএপিএনটি। ঠিক আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে 100টা পোস্টে স্টেনোগ্রাফার বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসবে। এটার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে, আর তোমাদের স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, আর অবশ্যই তোমাদের কম্পিউটার যে ডিসিএস সার্টিফিকেট বা কম্পিউটার অপারেশনের কোনো সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে মিনিমাম 3 মান্থস। আর তোমাদের অবশ্যই টাইপিং সার্টিফিকেট থাকতে হবে, ইংলিশে 40 ওয়ার্ডস পার মিনিট টাইপ করার, আর শর্ট হ্যান্ডের টাইপিং স্পিডের সার্টিফিকেট থাকতে হবে 100 ওয়ার্ড পার মিনিটে টাইপ করার বা শর্ট হ্যান্ড তোমাদের টেস্টের। ঠিক আছে, শর্ট হ্যান্ড কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট হ্যান্ড আর টাইপ টেস্ট, যেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু আউট হয়ে যায়। তোমরা কিন্তু প্রিপারেশন নাও, যারা আমরা জানি অনেক স্টুডেন্টস আছে যারা অনেক দিন ধরে শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফির জন্য কিন্তু পার্টিকুলারলি পড়াশোনা করছে। তোমাদের জন্য একটা বড় সুযোগ আসতে চলেছে, যে নোটিফিকেশন মে বা জুন 2025-এর মধ্যে আসবে। লিখিত পরীক্ষা প্রিলিমস পরীক্ষা নভেম্বর বা ডিসেম্বর 2025-এর মধ্যে হতে পারে। সিলেকশন প্রসেস হবে লিখিত পরীক্ষা প্রিলিমস পরীক্ষা 100 মার্কের -0.25 করে থাকবে নেগেটিভ। সিলেবাসটা আমরা বলে দেবো। শর্ট হ্যান্ড হবে 200 মার্কের, টাইপ টেস্ট হবে 100 মার্কের, মেইনস পরীক্ষা হবে 250 মার্কের। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, যেদিন ডেট হবে অ্যাপ্লাই ওই দিনের মধ্যে। ঠিক আছে, আর মেইনস পরীক্ষায় তোমাদের কি সিলেবাস থাকবে দেখে রাখো। পেপার 1-এ থাকবে ইংলিশ 100 মার্ক, 3 ঘন্টায় পরীক্ষা দিতে হবে। পেপার 2-তে থাকবে বেঙ্গলি বা অল্টারনেটিভ ইংলিশ 50 মার্ক, 1.5 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। পেপার 3-তে থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 100 মার্ক, 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। টোটাল 250 মার্কসের কিন্তু মেইনস পরীক্ষা হবে। ঠিক আছে, আর ইংলিশে তোমরা দেখে রাখো, এখানে যেই আমরা এখানে দিয়েছি তোমাদের এই মানে সিলেবাসটা। ঠিক আছে, ইংলিশে কি তোমাদের থাকতে পারে, সিনোনিম, অ্যান্টোনিম, মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা কেটে দাও জাস্ট ফর ডেমনস্ট্রেশন পারপাস। যেমন তোমাদের শর্ট হ্যান্ডেরও কিন্তু একটা ওখানে তোমাদের যে প্রিলিমস এক্সামটা যেটা হবে, প্রিলিমস পরীক্ষাটা যেটা হবে স্টেনোগ্রাফিতে, ওখানে শর্ট হ্যান্ড রিলেটেড কোশ্চেন্স কিন্তু 40 মার্কস কিন্তু থাকতে পারে। ঠিক আছে, ইংলিশ থাকবে, দেখো প্রিলিমস পরীক্ষাটা হবে 100 মার্কের, শর্ট হ্যান্ড টাইপ টেস্ট হবে, তারপর মেইনস পরীক্ষাও কিন্তু হবে। প্রিলিমসে থাকবে ইংলিশ, তোমরা দেখতে পারো পজ করে। ঠিক আছে, 100 মার্কের এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা হয়তো দেখা যাচ্ছে না, তোমরা যদি না দেখতে পারো মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ইংলিশ থাকবে যেমন প্রিপোজিশন, আর্টিকেল, সিনোনিম, অ্যান্টোনিম, কম্প্রিহেনশন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এরর কারেকশন, এরর ডিটেকশন, 30টা কোশ্চেন। জেনারেল স্টাডিজ, জিকে থাকবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, সব কিছু থাকবে ফর 30 মার্কস। শর্ট হ্যান্ড টাইপ, শর্ট হ্যান্ড তোমরা যে শিখেছো সেটার ইংলিশ ভাষায় কোশ্চেন থাকবে বেসিক 40টা কোশ্চেন। 100 মার্কের প্রিলিমস ক্লিয়ার করলে তোমরা কোয়ালিফাই হয়ে যাবে টু অ্যাপিয়ার ফর শর্ট হ্যান্ড আর টাইপ টেস্ট। যারা এটা ক্লিয়ার করবে তোমরা মেইনস এক্সামের জন্য ক্লিয়ার তোমরা বসতে পারবে। এটা দেখা যায় যদি 100টা পোস্ট বের হয় 100 জনও কিন্তু শর্ট হ্যান্ড টাইপ টেস্ট ক্লিয়ার করতে পারে না, যেটা আমরা আগে ট্রেন্ড দেখেছি। এবার যাতে এটা না হয়, কোনো পোস্ট যাতে ব্ল্যাঙ্ক না যায়, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। পোস্টের সংখ্যা কিন্তু এর থেকে কিছুটা বেশি বা কিছুটা কম কিন্তু হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনা, কারণ আগের রিক্রুটমেন্টগুলোতে অনেকগুলো পোস্ট কিন্তু এমটি গেছিল। ঠিক আছে, তো স্টেনোগ্রাফার যে রিক্রুটমেন্টের মেইনস আর প্রিলিমস পরীক্ষার এই শর্ট হ্যান্ডের টপিকটার বাদে জেনারেলাইজ টপিকসগুলো তোমার যদি নোটস লাগে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ারি অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, সো এই 4টে গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে, এক্ষুনি প্রিপারেশন নাও, একদম দেরি করো না, বিফোর ইটস টু লেট। প্রিপারেশন নিয়ে অন্যদের থেকে তোমরা এক ধাপ এগিয়ে থাকো। আমরা চাই তোমরা যারা আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনকে ফলো করো, তোমরা সবাই যাতে চাকরি পাও, তোমাদের সবার স্বপ্ন যাতে পূরণ হয় এই বছরেই, আর দেরি করলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিওস, ফ্রি ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট,
সরকারি কর্মচারীর কোনো আপডেট বা সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট, এডুকেশনাল আপডেট, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।